এখন আমরা যে জিনিসটা শিখব তার নাম হলো ট্র্যাপিজিয়াম রুল। এটা মূলত ইন্টিগ্রেশনের সঙ্গে আলোচনা করা হয়, যদিও এটা এক্স্যাক্টলি ইন্টিগ্রেশন না। ট্র্যাপিজিয়াম রুলটা মূলত এরিয়া আন্ডার দ্য গ্রাফ নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়। তোমরা নিশ্চয়ই জানো যে এরিয়া আন্ডার দ্য গ্রাফ আমরা নর্মালি কীভাবে বের করি, ইন্টিগ্রেশনের মাধ্যমে। আর ট্র্যাপিজিয়াম রুলটা কখন ইউজ করা হতো? যখন ইন্টিগ্রেশন বা ক্যালকুলাস ছিল না, তখন একটা গ্রাফের যে এরিয়া সেটা বের করার জন্য ট্র্যাপিজিয়াম রুলটা ব্যবহার করা হতো। এবং কালের বিবর্তনে অ্যাকচুয়ালি ট্র্যাপিজিয়াম রুল থেকেই মূলত ইন্টিগ্রেশন জিনিসটা ইভলিউশন ঘটেছে। এখন আমরা বোঝার চেষ্টা করব ট্র্যাপিজিয়াম রুল দিয়ে কিভাবে একটা কার্ভের আন্ডারে এরিয়াটা ডিটারমাইন করা যায়। ধরো তোমাকে বলা হলো এখানে একটা গ্রাফ দেয়া আছে y ইকুয়াল টু fx। এই কার্ভটার x ইকুয়ালস টু a থেকে x ইকুয়ালস টু b পর্যন্ত যে সীমাবদ্ধ এলাকা বা দ্য এরিয়া বাউন্ড বাই দ্য কার্ভ x ইকুয়াল টু a লাইন, x ইকুয়াল টু b লাইন অ্যান্ড বোথ অ্যাক্সেস। যখন তোমাকে এই এরিয়াটা বের করতে বলা হলো, তখন তোমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে কি করতে? ইন্টিগ্রেশন অফ a টু b y dx, এটাই হয়তো আমাদের শেডেড এরিয়া বা এরিয়া আন্ডার দ্য গ্রাফ। কিন্তু এখানে তোমাদেরকে বলা হলো যে এই কাজটাই তোমাকে ইন্টিগ্রেশন দিয়ে করা যাবে না, তোমাকে করতে হবে ট্র্যাপিজিয়াম রুল ব্যবহার করে। তখন তুমি কি করবে? ট্র্যাপিজিয়াম রুল ব্যবহারের জন্য প্রথমেই আমাদের যেই শব্দটা আমাদের কানে প্রথম বাজবে সেটা হলো ইন্টারভাল। ইন্টারভাল জিনিসটা কি? ট্র্যাপিজিয়াম রুল অ্যাপ্লাই করার জন্য এ থেকে বি এই লিমিটটাকে আমি কত ভাগে ভাগ করব। যদি তোমাকে বলা হয় ইন্টারভ্যাল অফ 3, তখন এই জিনিসটাকে তোমার 3 ভাগ করে নিতে হবে। 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 3টা সমান ভাগে ভাগ করে নিতে হবে। যদি তোমাকে বলা হয় ইন্টারভ্যাল অফ 4, তখন তোমাকে কি করতে হবে? এখান থেকে এই পর্যন্ত যে জায়গাটুকু এটাকে 4 ভাগ করে নিতে হবে। তো ধরো আমি ধরে নিলাম যে আমাদের এই অঙ্কের জন্য বলা হলো ইন্টারভ্যাল অফ 3, তখন আমি কি করব? এইচ বলে একটা জিনিস বের করব, উইডথ অফ দ্য ইন্টারভ্যাল ইকুয়াল টু বি মাইনাস এ ডিভাইডেড বাই 3। যেহেতু এখানে ইন্টারভ্যাল অফ 3, সেহেতু এখানে এইচ ইকুয়াল টু বি মাইনাস এ ডিভাইডেড বাই 3। অ্যাকচুয়ালি এইচ মানে কি? এখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্স সেটা এইচ, এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স এইচ, এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে এইচ। তো এই এইচটা আমার কি কাজে লাগে? প্রসিডিউরটা ছিল ট্র্যাপিজিয়াম রুল। তার মানে হচ্ছে যে এখানে আমরা ট্র্যাপিজিয়াম শেপের কিছু জিনিস ব্যবহার করব। আমি যে কাজটা করব তা হলো এক্সের এই ভ্যালুটাকে আমি নাম দেব x1, এক্সের এই ভ্যালুটাকে নাম দেব x2, এক্সের এই ভ্যালুটাকে নাম দেব x3, আর এক্সের এই শুরুর ভ্যালুটাকে নাম দেব x0। এরপর আমরা যে কাজটা করব, এই x1 থেকে একটা ভার্টিক্যাল আপওয়ার্ড লাইন আঁকবো যেটা আমার কার্ভটাকে এই পয়েন্টে ইন্টারসেক্ট করে। x2 থেকে একটা ভার্টিক্যাল লাইন আঁকবো, সেটা আমার কার্ভটাকে এই পয়েন্টে ইন্টারসেক্ট করে। এরপর যেটা করব, এই পয়েন্টের কোঅর্ডিনেট যদি x1, y1 হয়, তাহলে এই পয়েন্টে x এর ভ্যালু x1 আর এই ভ্যালুটা হবে y1। একইভাবে এই পয়েন্টের কোঅর্ডিনেট যদি x2, y2 হয়, তাহলে এইটা x2 আর এইটা y2। আর এই পয়েন্টের কোঅর্ডিনেট যদি x3, y3 হয়, তাহলে এটা x3 হলে এই জায়গায় y3। এবং একইভাবে এই পয়েন্টের কোঅর্ডিনেট যদি x0, y0 হয়, তাহলে এই পয়েন্টটা x0, এই পয়েন্টটা y0। এখন আমরা একটা কাজ করব, এই y0 এবং y1 এইটাকে আমরা স্ট্রেট লাইনে অ্যাড করে দেব। তো এখানে ফর্চুনেটলি এটা কার্ভের সঙ্গে মিলেই গিয়েছে। y1 থেকে y2 এইটাকেও আমরা স্ট্রেট লাইনে অ্যাড করে দেব। স্ট্রেট লাইনে যখন অ্যাড করে দেখব যে সামান্য একটা পার্থক্য থাকে, কিন্তু অলমোস্ট মিলে যাওয়া ভাব। এরপর y2 থেকে y3 এই জায়গাটুকু আমরা স্ট্রেট লাইনে অ্যাড করে দেব। খেয়াল করে দেখো, এখানে ইন টোটাল 3টা ট্র্যাপিজিয়াম আঁকা হয়েছে, 1টা, 2টা, 3টা। যখন বলা হয়েছিল ইন্টারভ্যাল অফ 3, তখন ট্র্যাপিজিয়াম আঁকা হবে মাঝখানে 3টা। যদি বলা হয়তো ইন্টারভ্যাল অফ 4, তাহলে মাঝখানে ট্র্যাপিজিয়াম আঁকা হয়তো 4টা। যদি বলা হয়তো ইন্টারভ্যাল অফ 5, মাঝখানে ট্র্যাপিজিয়াম আঁকা হতো 5টা। তো ডিপেন্ড করে যে তোমাকে ইন্টারভ্যাল অফ কত বলা হচ্ছে। তাহলে আমরা একটা একটা করে ট্র্যাপিজিয়ামের এরিয়াটা বের করি। আমাকে যদি বলা হয় যে এখান থেকে এই পর্যন্ত কার্ভের আন্ডারে টোটাল এরিয়াটা কত, আমি ধরে নিতে পারি
যে সেই এরিয়াটা ট্র্যাপিজিয়াম 1-এর এরিয়া প্লাস ট্র্যাপিজিয়াম 2-এর এরিয়া প্লাস ট্র্যাপিজিয়াম 3-এর এরিয়া। সো আমি লিখতেই পারি যে টোটাল এরিয়া আন্ডার দ্য গ্রাফ ইকুয়ালস টু A1 প্লাস A2 প্লাস A3। তিনটা ট্র্যাপিজিয়ামের এরিয়া অ্যাড করলে আমি অলমোস্ট এই কার্ভের নিচের এরিয়াটুকু পাই। A1 এই ট্র্যাপিজিয়ামের এরিয়া, ট্র্যাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা মনে আছে, হাফ ইন্টু A প্লাস বি ইন্টু এইচ। এখানে এ এবং বি কি? এ এবং বি হচ্ছে প্যারালেল যে দুইটা সাইড থাকে সেই দুইটা সাইডের লেন্থ। এখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটুকু কত? y0। এখান থেকে এই পর্যন্ত দূরত্বটুকু হচ্ছে y1। তাহলে এই ট্র্যাপিজিয়ামের এরিয়াটা হবে হাফ ইন্টু y0 প্লাস y1 ইন্টু মাঝখানের যে দূরত্ব h। প্লাস এই ট্র্যাপিজিয়ামের এরিয়া কত? হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। প্যারালাল সাইডের মধ্যে একটা তো y1 আর এর পরেরটা এইটা কত? এই পয়েন্টের কোঅর্ডিনেট যদি চিন্তা করো, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে y2 প্লাস থার্ড যে ট্র্যাপিজিয়ামটা এটার এরিয়াটাও হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। এটা কত? এখান থেকে এই পর্যন্ত দূরত্ব y2 প্লাস এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হলো y3। সো এখান থেকে আমি যদি h/2 কমন নেই তাহলে খেয়াল করো y0 প্লাস y1, এখানে আরেকটা y1 2y1 প্লাস এখানে y2, এখানে আরেকটা y2 2y2 প্লাস y3। এই ইকুয়েশনটাই হলো ট্র্যাপিজিয়াম রুল। অর্থাৎ তুমি যদি একটা কার্ভের আন্ডারের এরিয়া বের করতে চাও x=a থেকে x=b লাইনের ভেতর, তাহলে তোমাকে যেই ফর্মুলাটা মেনটেন করতে হবে সেটা হলো এইটা, a = h/2 y0 প্লাস 2y1 প্লাস 2y2 প্লাস 2y3। আর এটাকে যদি তুমি জেনারেলাইজড একটা শেপে আনতে চাও তাহলে ব্যাপারটা হবে এরকম। তো এখানে yn বলতে কি বোঝাচ্ছি? n বলতে বোঝাচ্ছি যে তুমি কতগুলো ইন্টারভ্যালে ডিভাইড করেছো। তুমি যতগুলো ইন্টারভ্যালে ডিভাইড করবে y এর ভ্যালু এবং x এর ভ্যালু তার থেকে একটা বেশি হবে। তুমি যদি 3টা ইন্টারভ্যালে ডিভাইড করো তোমার 4টা x আসবে, 4টা y আসবে। তুমি যদি 5টা ইন্টারভ্যালে ডিভাইড করো তাহলে তোমার 6টা x আসবে, 6টা y আসবে। আর h এর ভ্যালুটা আমরা কীভাবে নির্ণয় করি? এইটার ক্ষেত্রে h এর ভ্যালু ছিল b - a ডিভাইডেড বাই 3। আর জেনারেলাইজড ইকুয়েশনের ক্ষেত্রে h এর ভ্যালুটা হবে b - a ডিভাইডেড বাই n। মোট দূরত্বটুকুকে তুমি কতগুলো ভাগে ভাগ করে ফেলছো। এই যে y1 y2 y3 y4 এগুলো আমি কই থেকে পাবো? আমি যে ডিভাইডগুলো করছি, এই যে মোট ইন্টারভ্যাল x=a থেকে x=b পর্যন্ত ইন্টারভ্যালটাকে যে আমি ডিভাইড করছি, তো x=a এর সঙ্গে যদি আমি h যোগ করি x1 পাই, তার সঙ্গে h যোগ করলে x2 পাই, x2-র সঙ্গে h যোগ করলে x3 পাই। এখন ওই যে ইকুয়েশন y=fx, সেখানে আমি x0-এর ভ্যালুটা বসিয়ে দিলে y0 পাবো। ওই ইকুয়েশনে x1-এর ভ্যালু বসিয়ে দিলে y1 পাবো, x2-র ভ্যালু বসিয়ে দিলে y2 পাবো, x3-র ভ্যালু বসিয়ে দিলে y3 পাবো। সেটার জন্য আমাকে একটা টেবিল ড্র করতে হবে এরকম। আমি x0-র যদি ভ্যালুটা বসিয়ে দিই x সামথিং, সেটার জন্য আমি y0-এর একটা ভ্যালু পাবো। আমি x1-এর একটা ভ্যালু বসিয়ে দিলে y1-এর একটা ভ্যালু পাবো, x2-এর একটা ভ্যালু বসিয়ে দিলে y2-এর একটা ভ্যালু পাবো। এইভাবে জিনিসটা প্রসিড করতে থাকবে। তো আমি আশা করি জিনিসটা তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে ট্র্যাপিজিয়াম রুল ইউজ করতে হয়, এবং জিনিসটার ফার্দার ক্ল্যারিফিকেশনের জন্য আমরা অঙ্কে চলে যাব। একটা দুটো এক্সাম্পল করার পরই জিনিসটা তোমরা বুঝতে পারবে। তবে সেইটা শুরু করার আগে আরেকটা জিনিস একটু বলে নেই, পরবর্তীতে জিনিসটা অঙ্কের সময় আরও ক্লিয়ার হয়ে যাবে। ট্র্যাপিজিয়াম রুল যখন আমরা ব্যবহার করি তখন ইন্টিগ্রেশনের মতো এক্স্যাক্ট রেজাল্ট আসে না, একটু কম রেজাল্ট আসে বা একটু বেশি রেজাল্ট আসে। এই জায়গাটায় খেয়াল করো যে আমি যে 3টা ট্র্যাপিজিয়াম অ্যাড করেছি, এই ট্র্যাপিজিয়াম, এই ট্র্যাপিজিয়াম এবং এই ট্র্যাপিজিয়াম, এর ফলে আমার যে এরিয়ার অ্যান্সারটা আসলো সেটা কি এক্স্যাক্টলি এরিয়া আন্ডার দ্য কার্ভের সমান হবে? উত্তর হলো না, সমান হবে না। কেন? কারণ এই জায়গাটায় খুব সামান্য একটা অংশ বাদ পড়ে যাচ্ছে, এখানে খুব সামান্য একটা অংশ বাদ পড়ে যাচ্ছে, এখানে খুব সামান্য একটা অংশ বাদ পড়ে যাচ্ছে। তাহলে এইটার ক্ষেত্রে যেটা হবে যে আমার মূল যে এরিয়া আন্ডার দ্য গ্রাফ তার তুলনায় আমি যে এরিয়াটা বের করলাম সেটা একটু কম হবে, খুব সামান্য কম হবে। এই ধরনের কেসকে বলা হয় আন্ডার এস্টিমেট, যে আমি এস্টিমেট করলাম ভ্যালুটা কিন্তু অ্যাকচুয়ালি যে অ্যাকচুয়াল ভ্যালুর থেকে কম এস্টিমেট করলাম। আর যদি আমার গ্রাফটা দেখতে এরকম হতো,
আমি হয়তো এটাকে 2 ইন্টারভেলে ভ্যালু বের করে ফেললাম, তাহলে দেখা যেত কি যে আমার যে এরিয়াটা আমরা বের করছি সেই এরিয়াটা এরিয়া আন্ডার দ্য গ্রাফের চেয়ে একটু বেশি চলে আসছে। যদি তোমার এস্টিমেশনটা বেশি চলে আসে তখন সেটাকে বলে ওভার এস্টিমেট, আর এটার ক্ষেত্রে যেটা হয়েছে যে তোমার এস্টিমেশনটা একটু কম হয়েছে সেটাকে বলা হয় আন্ডার এস্টিমেট। অঙ্কগুলো যখন করব তখন এগুলো ক্লিয়ার হয়ে যাবে।